আল্লাহ জানিয়েছেন যদিও ওরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ পাক জানিয়েছেন ওমা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমানদার নয়। বলুন তো, ওরা মুখে আল্লাহ বিশ্বাসের কথা বলে, পরকাল বিশ্বাসের কথাও বলে, এরপরও আল্লাহ বলতেছে আসলে ওরা ঈমানদার নয়। কেন নয়? ওদের বিশ্বাসটা আত্মিক বিশ্বাস নয়, ওদের বিশ্বাসটা আন্তরিক বিশ্বাস নয়, ওদের ঈমান আনায়নটা এদিকে কি হচ্ছে মানে এরাই তো একদম ওদের কেউ একজন যে বলে আসেন ভাই তোরা একটু চিল্লাচিল্লি করে নে, আমরা মাইক পুরো বন্ধ করে দিচ্ছি, তোদের চিল্লাচিল্লি করা যখন বন্ধ হবে। একটা মানুষের তো বিবেক থাকা উচিত যে এই জায়গায় জলসা হচ্ছে, যেরাম চিল্লাচ্ছে বাড়ির মিছিল গুলো সেইরকম মদ্দালো গুলো। একজন অন্তত যে বলে আসে এত চিল্লাচিল্লির ভিতর দিয়ে কোরআন হাদিসের বয়ান চলে না। কোরআন হাদিসের বয়ানের জন্য কোরআন এবং হাদিসের বয়ানের জন্য খুব শান্ত পরিবেশ লাগে। শান্ত পরিবেশ ছাড়া এই জাতীয় আলাপ আলোচনা একদম পসিবল না। আমার ধরেন যা 15-20 মিনিট কথা বলছি আমি এখানে, এই 15 মিনিটের ভিতরে একভাবে চিল্লে যাচ্ছে, তা কথা তো আসতেও বলা যায়। আর তাছাড়া মেয়ে মানুষের কথা এত উঁচু উঁচু আওয়াজ হবে কেন? তো আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছিলাম সেটা হলো, আমি দুটো আয়াত পড়েছি, একটা সূরা মুনাফিকুন থেকে আর একটা আয়াত পড়েছি সূরা বাকারা থেকে, যেখানে আল্লাহ বলেন মানুষদের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর। আরে বাবা, পৃথিবীর মুমিন যারা তাদেরকেও আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনতে হয়, এবং তারা কাল দিয়ে ঈমান আনে, অন্তর দিয়ে তারা ঈমান আনে। তাই বিনিময়ে খুশি হয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। আর তখনই তারা হয় সফল। যখন কেউ ঈমানের বিনিময়ে জান্নাত পায় তখন তারা হয় সফল। কিন্তু ওদের এই ঈমান আনাটা কাল থেকে নয়, যে কারণে ওরা কখনো পবিত্র হয় না, কখনো পবিত্র হয় না। জীবনের 10টা বছর মাদায়েনে কাটানোর পর মুসা নবীকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা
ফাকুল হাল লাকা ইলা আন তাসাক্কা ফাআহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। মহান আল্লাহ জানিয়েছেন মুসা নবীকে আল্লাহ 10-10টা বছর মাদায়েনে কাটানোর পর বললেন, ইযহাব ইলা ফিরআউন, মুসা যাও এবারে তুমি ফিরআউনের কাছে ফিরে যাও। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, ফিরআউনকে ডাক দিয়ে বলো, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, আমি তোমার আত্মিক পবিত্রতার রাস্তা বলে দেব। এইগুলো এখানে যেগুলো কাজে কাজে করতে না, ওই মুভির কাছ থেকে একবার উকি ঝুঁকি মেরে দেখে গেল। মোটে এরিয়ায় ভিতরে ওদের ঢুকতে দিলে হবে না। বিশাল জানা তো মালয়েশিয়া একটা বসবেন, টোটাল এরিয়ায় যেন ওই মালগুলো একদম না আসে। কোরআনের আলোচনা তো একটু ঠান্ডা মাথায় না শুনলে না আপনি বুঝবেন না আমি বোঝাতে পারবো। তো মুসা নবীকে আল্লাহ বললেন ফিরআউনের কাছে ফিরে যাও, যে বলো ফিরআউন তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, পবিত্রতা অর্জনের ইচ্ছা কি তোমার আছে? এই পবিত্রতাটা কিসের? আত্মিক পবিত্রতা। যারা আত্মিক বিশ্বাসের সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্রতাটা শুধু তাদের ভিতরে জায়গা পায়। সুবহানাল্লাহ। আর একটা মন খুলে বলো, এই শুধু মুখে না বলো, শুধু মুখে তো মুনাফিকরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট ওইটা আন্তরিক পবিত্রতা না। আত্মিক পবিত্রতা একজন মানুষের অর্জন হয় তখন যখন সে অন্তরের বিশ্বাসের সাথে বুঝে কালেমাটা পড়ে। আর ওই একই কারণে মহান আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মহান আল্লাহ জানিয়েছে নিশ্চয়ই যারা মুশরিক বহুত্ববাদী, যারা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে পৃথিবীর বহুত্ববাদী যারা ওরা অপবিত্র। মুশরিক যারা এক আল্লাহকে পূজা করে খুশি নয়, যারা বহুজনকে পুজো করে ওরা অপবিত্র। কিসের অপবিত্র? ওরা আত্মিক ভাবে অপবিত্র, ওদের এই কাল্পটাই না পাক। প্রতিপক্ষে অন্তরে যারা বিশ্বাস করে এবং মুখে যারা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা আর অপবিত্র থাকে না, ওরা পবিত্র হয়ে যায়।
আর একটু মন খুলে বলেন। সূরা আলায় আল্লাহ ওই পবিত্রতার কথা বলতেছেন যে সফল তারা, পবিত্রতা হাসিল করলো যারা, সফল তারা, তাসকিয়া অর্জন করলো যারা। আমার সমাজে বহু মুসলিম আছে, তারা কালেমা পড়ে বাট তারাও কালেমার হাকিকাতটা জানে। আর জীবনে যারা অন্তরের বিশ্বাসের সাথে কালেমার হাকিকাতটাকে বুঝে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনোই তারা আর অপবিত্র হয় না। তাদের দেহ অপবিত্র হলেও তাদের কাল্ব কখনো অপবিত্র হয় না। তারা বাহ্যিক ভাবে কখনো কখনো নাপাক হয়ে গেলেও আত্মিক ভাবে তারা আর কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। উযু দরকার, উযু নষ্ট হয়ে গেলে আমরা বলি অপবিত্র। কিসের অপবিত্র? বাহ্যিক না আত্মিক? কথা বলতে হবে। উযু নেই আপনি অপবিত্র, কি অপবিত্র? হ্যাঁ, উযু করবেন পবিত্র হয়ে যাবে, কিন্তু কলবে তো রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আত্মিক ভাবে লোকটা অপবিত্র নয়। ইমানদার যারা কখনো কখনো তাদের উপরে গোসলের অপরিহার্যতা চেপে যায়, এমন পর্যায়ে ইমানদারদের উপরে আসে যখন গোসল তাদের উপরে ফরজ হয়ে যায়। আছে না নেই? আর পর্যায়ে আছে তো তখন নাপাক। কি নাপাক? আত্মিক নয়, বাহ্যিক। গোসল করবে কি হবে? কিন্তু দুনিয়ার বহুত্ববাদী যারা, দুনিয়ার মুশরিক যারা, আল্লাহ ছাড়া যারা অন্যকে পূজা অর্চনা করে, এক আল্লাহর ইবাদত করে যাদের, শুধু এক আল্লাহর ইবাদত করে যাদের মন ওঠে না, ওদেরকে একবার নয় 1000 বার যদি উযু গোসল করানো হয় তবু ওরা পবিত্র হবে না। কি বলছি বুঝতেছেন? মুশরিক যারা, আমরা যে কায়দায় উযু করি, যে কায়দায় গোসল করি, ওই কায়দায় উযু গোসল করলে ওরাও কি পবিত্র হয়ে গেল? ওই জন্য আসলি অপবিত্রতা মুশরিকদের সাথে জড়িয়ে। আল্লাহতে যাদের বিশ্বাস নেই, একত্ববাদে যাদের বিশ্বাস নেই, ওয়াহদানিয়াতে যাদের বিশ্বাস নেই, তারাই হলো পৃথিবীতে আসল অপবিত্র। একটা মজার কথা শুনুন এবার। বুখারীর একটা হাদিস রয়েছে, জানেন? খুব মজার হাদিস, বুখারী শরীফের 285 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা জুনুবুন। হযরত আবু হুরায়রার বর্ণনা, লাকিয়ানি রাসূলুল্লাহ, একবার আল্লাহ পাকের হাবিব আমার সাথে দেখা করলেন, ওয়া আনা জুনুবুন, আমি তখন ছিলাম নাপাক। নাপাক মিন্স আমি তখন এমন নাপাক
যে আমার উপরে গোসল অপরিহার্য। হযরত আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি ফামাশাইতু মা'হু হাত্তা ক্বাদা ফানসালালতু ফাআতাইতু আর-রাহলা ফাগতাসালতু সুম্মা জিতু ওয়া হুয়া কাঈদুন فقال أين كنت يا أبا هرير فقلت له فقال سبحان الله يا أبا هرير إن المؤمن لا ينجس তো আবু হুরায়রার গোসল দরকার, নাপাক হয়ে গেছেন, গোসল দরকার মানে কোন ধরনের নাপাকি আপনারা বুঝতেছেন? রাসূলের সাথে দেখা হলে স্বভাবত নিয়ম কি? কথা বলেন। রাসূলের সাথে দেখা হলে স্বভাবত নিয়ম কি? সালাম দেওয়া, গোসল করা। আল্লাহ পাকের নবী সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাথে আমার দিদার হলো এমন অবস্থায় যে ওয়ানা জুনুবুন, আমি তখন ছিলাম অপবিত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযা বিয়াদি, আল্লাহ পাকের রাসূল আমার হাত ধরলেন। তখন ভাবছিলাম যে আমার গোসল দরকার, রাসূলুল্লাহ আমাকে টাচ করছেন, নিজের মনের কাছে খুব খারাপ লাগছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন এরপরে আমি রাসূলের সঙ্গে ফামাশাইতু মা'হু, রাসূলুল্লাহর সঙ্গে আমি চলতে লাগলাম। হাত্তা ক্বাদা, এমনকি তিনি বসে পড়লেন। আল্লাহ পাকের নবী তিনি বসে বললেন। এরপরে আমি, হযরত আবু হুরায়রা বলেন ফানসালালতু, আল্লাহর হাবিব যখন বসে পড়লেন আমি সেখান থেকে সরে গেলাম। মনোযোগ আছে আপনাদের নাকি নেই? উইথ ডিপ অ্যাটেনশন, গাঢ় মনোযোগ সহ কথা শুনতে হবে। রাসূল তার হাত ধরলেন, তিনি সংকোচ বোধ করছিলেন, কারণ তিনি নাপাক। আমি নাপাক আছি, রাসূলুল্লাহ আমার হাত পাকড়াচ্ছেন, কিন্তু আমার কিছু করার নেই। ফামাশাইতু মা'হু, আমি রাসূলের সঙ্গেই চলতে লাগলাম। আল্লাহ পাকের হাবিব চলতে লাগলেন হাত্তা ক্বাদা, এমনকি রাসূলুল্লাহ কোন একটা জায়গায় বসে পড়লেন, আর রাসূল যেই না বসে পড়লেন সুযোগ বুঝে আমি কেটে পড়লাম। আমি কেটে পড়েছি, আমার দরকার কি গোসল। বিরাট সংকোচ বোধ করছিলাম। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন এরপরে ফাতাইতু আর-রাহলা ফাগতাসালতু সুম্মা জিতু ওয়া হুয়া কাঈদুন। হযরত আবু হুরায়রা বলেন আমি কোন বাসস্থানে এলাম, এসে আমি ফাগতাসালতু, আমি গোসলের কাজটা সেরে ফেললাম। আমি গোসল করে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হলাম। আজ যে দেখতে পেলাম তখন রাসূলুল্লাহ বসে আছেন। আল্লাহ পাকের নবী আমায় বললেন আইনা কুনতা ইয়া আবা হিরহির, হে আবু হুরায়রা এতক্ষণ তুমি কোথায় ছিলে?
আবু হুরায়রা ভাবছিলেন যে যদি জিজ্ঞেস না করেন সেটাই আমার জন্য ভালো, যে আমি কোথায় গিয়েছিলাম কি হয়েছিল জিজ্ঞেস না করলেই ভালো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো সম্পূর্ণ জুনুবি অবস্থায় ছিলাম। ফাকুলতু লাহু ফাকালা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সম্পূর্ণ নাপাক অবস্থায় ছিলাম হুজুর, আমার গোসলের প্রয়োজন ছিল, আপনার সঙ্গে আমার দিদার হয়ে গেল হুজুর, আপনি আমার হাত পাকড়ালেন এবং আমি আপনার সঙ্গে চলতে লাগলাম। হঠাৎ কোন জায়গায় আপনি বসে পড়লেন, আমি সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়লাম গোসল করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুধু গোসলটা করতে আমার যেইটুকু সময়, আমি আপনার দরবারে আবার চলে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী দেরি না করে বললেন, ফাকালা সুবহানাল্লাহ। কি বললেন নবী, কি বললেন? বললেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা, তাসবিহ আল্লাহর। তারপর হযরত আবু হুরায়রা ভাবলেন যে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন কেন? আল্লাহ পাকের নবী পরেই বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ইয়া আবা হিররিন ইন্নাল মুমিনা লা ইয়ানজুস আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্রতা ঘোষণা করি বললেন, ও আবু হুরায়রা জেনে রাখো, ঈমানদার কখনোই নাপাক হয় না। সুবহানাল্লাহ বলো না, আরেকটা বলে। ইমানদারের যে নাপাকিটা রয়েছে, ও নাপাকিটা বাহ্যিক নাপাকি, সাময়িক সময়ের নাপাকি, ও নাপাকিটা স্থায়ী নাপাকি নয়, ও নাপাকিটা কলবের নাপাকি নয়। কিন্তু মুশরিক যারা, কাফের যারা, ওরাই হলো আসল নাপাক, ওরাই হলো আসল অপবিত্র, কারণ অপবিত্রতা রয়েছে ওদের অন্তরে। ভাই, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, বিষয়টা আপনাদের কাছে খুব ছোট বলে অনুভূত হলেও আমার কাছে ছোট নয়। দেহ নাপাক হয়ে গেছে, উযু দরকার, কোরআন যেভাবে উযু করতে বলেছে উযু করলে হয়ে যাবে, নবীর দেখানো তরিকায় উযু করলে হয়ে যাবে। গোসল দরকার, গোসল ফরজ হয়েছে, নবীর দেখানো সিস্টেম অনুযায়ী গোসল করলে আপনার দেহ পবিত্র। আরেকটা মন খুলে বলুন, এখন যদি উযু আর গোসলের সিস্টেম কারণ না জানা থাকে, সেটা তার ব্যর্থতা। পরিণত বয়সে পৌঁছালে ছেলেদের খুব বেশি বেশি হলে 15 বছর, আর মেয়েদের খুব বেশি সময় লাগলে 12 বছর। এই 15 আর 12-র আগে অবশ্যই প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষকে অপবিত্রতা থেকে কি করে গোসল করতে হয় এটা জেনে নিতে হবে, জানতে হবে গোসলের ফরজ কটা। বাট এখনো মুসলিম সমাজে এমন মুসলিম পাওয়া যায় যারা গোসলের ফরজ ঠিকঠাক না, 5টা 6টা কুচি কাঁচা হয়ে গেছে, এখনো জানে না গোসলের ফরজ কি। তা 5টা 6টা কুচি হওয়ার জন্য চাচা গোসল তো 2-1 ফরজ হয়নি, অনেকবার ফরজ হয়েছে। তুমি কি করতে থাকি, এখনো জানে না গোসলের ফরজ। আল্লাহ আল্লাহ আমার এই সমাজকে সুমতি দান করুন, বলুন না আমিন, বলুন না আমিন। এই মসজিদে সেসব জিনিস, এইসব বসবো না, ওই দুটো বাদাম বাদাম কিনে নে, কি না কোনোদিন বসে রেখে জুড়ে নামাজ শিক্ষা খুলে পড়বো, এসব সব। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহা
ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে। একটু মন খুলে বলেন, আল্লাহ পছন্দ করেন কাদেরকে? বলুন বলুন। هو الذي يقبل التوبة عن عباده هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। মহান আল্লাহ জানিয়েছেন هو الذي يقبل التوبة। মহান আল্লাহ জানিয়েছেন তিনি বান্দার তওবাকে কবুল করেন। يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। মহান আল্লাহ জানিয়েছেন শুধু তিনি তওবা কবুল করেন তাই নয়, ওয়াফু আনিস সাইয়্যাত, তওবাকারীর